এই সবগুলোই কিন্তু আমার হোমমেড ক্লে দিয়ে তৈরি করা জিনিসপত্র। আজকে সেই ক্লের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে হোমমেড ক্লে তৈরি করি আর হোমমেড ক্লে তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগে তা সব কিছু নিয়েই আমি বসে পড়লাম। এই যে এখানে কিন্তু আমার ফেভিকল গ্লু গামটা লাগছে আপনার, তারপরে এখানে আমি হোয়াইট কালার পেইন্টের যে সেটা নিয়েছি, কর্নফ্লাওয়ার, তারপর ভিনেগার, একটু অয়েল। এখন আমি যে কাজটা করব, আমি কিন্তু এই কর্নফ্লাওয়ারটা আপনাদের বলে দিচ্ছি 1 কাপ পরিমাণ নেবেন। আমি আর কাপ দিয়ে নিচ্ছি না, আমার যতটুকু ইচ্ছে আমি ঠিক 1 কাপের পরিমাণেই নিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি বলে দিচ্ছি শুধু 1 কাপের মধ্যে, এটা কিন্তু 1 কাপের পরিমাণই। এরপর আমি একটু লিকুইড গাম নিব। গামটা নেওয়ার আগে কিন্তু আমি একটু কালারটা দিয়ে দিচ্ছি, অ্যাক্রিলিক কালারটা। আপনারা কালার দিলে অ্যাক্রিলিক পেইন্ট কালারটা দিবেন। এই কালারের মধ্যে কিন্তু অলরেডি কিছুটা গাম মিক্স থাকে, এটা একটু সাদা হয়। এখন আমি গামটা নিয়ে নিব। এখন আমি এখানে 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা এত বেশি নয়, ভিনেগার দিলে কিন্তু এই ক্লেটা ভালো থাকে। সাথে 2 চামচ পরিমাণ একটু অয়েল দিয়ে দিচ্ছি। যে কোনো অয়েল দিতে পারেন, আপনি চাইলে কুকিং অয়েলও দিতে পারেন। এখন আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। আপনি যদি মনে করেন যে আপনার গামটা একটু কম হয়েছে, গামটা বাড়িয়ে দিতে পারেন। আরেক ক্লে দিতে চাইলে ক্লে দিতে পারেন। এক কথা, আপনি যে রুটি বলার যে ডোটা তৈরি করেন, সেই ডোয়ের চাইতে চিতই পিঠার যে ডোটা তৈরি করেন ঠিক এইরকম হবে, যেহেতু আমি এটা চুলার মধ্যে জাল করব। আমার গামের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার একেবারে লো আগুনে এগুলো নেড়ে ছেড়ে রুটির ডোর মতো করে নেব। ভালো করে নাড়বো, তবে বেশি সময় নয়, বড় জোরে 3 মিনিট। আর চুলার আগুনটা কিন্তু একদম বাড়ানো যাবে না। আমি ক্লেটা নামানোর পর এখানে আমি একটু তেল মেখে নিয়েছি। আপনারা চাইলে একটু ভ্যাসলিন মেখে নিয়ে তারপর ভালো করে মথে নেবেন। ঠিক রুটি বড়ার যে ডোটা তৈরি করা হয় ঠিক সেই রকম। আমি এগুলোকে ভালো করে মথে নিচ্ছি। আমার ক্লে ডোটা রেডি হয়ে গিয়েছে। এই দেখুন কত স্মুথ হয়েছে। তারপর আপনারা যখন চাইলে, একটা কথা মনে রাখবেন, ক্লে যদি নরম হয় আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার মিক্স করতে পারেন। আর যদি শক্ত হয় একটু গাম মিক্স করে আবার মতো নেবেন। আর আমি এই ঠিক এইরকম করে রাখছি, বেশি শক্ত রাখবেন না, একটু স্মুথ রাখা ভালো। নরমটা রাখলে যখন বের করবেন যতটুকু মানে প্রয়োজন ঠিক ততটুকুই আপনারা বের করে কাজ করবেন। কারণ বেশি বের করলে কিন্তু অনেক সময় বাতাসে টান মানে শক্ত হয়ে যাবে। তাই যতটুকু প্রয়োজন ততটুকু বের করে করে আপনারা কাজ করবেন। আমি এইটা ভালো করে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে এরকম একটা এয়ারটাইট বক্সে আমি রেখে দিচ্ছি। সেটা কিন্তু কমপক্ষে আপনার 4-5 মাস ভালো থাকবে।